আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। তো নতুন ভিডিওটা কোথায় এটা হচ্ছে খাগড়াছড়ি আলুটিলা। খাগড়াছড়ি আলুটিলা প্রাচীন গুহা, যেখানে হচ্ছে প্রাচীন একটা সুড়ঙ্গ আছে। যে সুড়ঙ্গর পাহাড়ের নিচ দিয়ে একদিক দিয়ে আপনি প্রবেশ করবেন, আরেক দিক দিয়ে আপনি বাইর হবেন। কমপক্ষে এটা 500 ফিট হবে, কমপক্ষে 500 ফিট হবে। আর উপরে পাহাড়, এটা হচ্ছে পাহাড়ের নিচ দিয়ে, রাস্তাটা হচ্ছে পাহাড়ের নিচ দিয়ে। সুড়ঙ্গটা একদম প্রাকৃতিক, কোনো মানুষের তৈরি না, এবং প্রাচীন, খুব প্রাচীন। তো এর আগেও আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আপনাদের মাঝে, এই ব্লগ ভিডিও হচ্ছে আলুটিলা সুড়ঙ্গের বিষয় নিয়ে। তো এটা হচ্ছে আরেকটি নতুন ব্লগ ভিডিও। তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই আলুটিলাতে আপনারা কিভাবে আসবেন, কোথায় যাবেন, এবং এই আলুটিলা সুড়ঙ্গটা কোন জায়গায়, বিস্তারিত ভিডিওর মধ্যে বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এই প্রাচীন গুহাটি আপনারা উপভোগ করবেন। প্রাচীন গুহাটি আপনারা উপভোগ করবেন। এই প্রাচীন গুহাটি অনেক 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 পুরাতন। আমি একদম ছোটো থাকতে, আমি যখন ছোটো থাকতে আমি যাইতাম। এখন তো পর্যটক, প্রচুর পরিমাণ পর্যটক আসে, সারা দেশ থেকে আসে, সারা বাংলাদেশ থেকে আসে। এর মধ্যে বিভিন্ন রাষ্ট্র থেকেও আসে এই প্রাচীন গুহাটি দেখার জন্য। এই প্রাচীন গুহা এবং সুড়ঙ্গটি হচ্ছে খাগড়াছড়ি আলুটিলাতে। তো খাগড়াছড়ি আলুটিলা এই প্রাচীন সুড়ঙ্গটি, আমি এই সুড়ঙ্গের একদম প্রবেশ মুখের মধ্যে আছি। তো প্রবেশ মুখ থেকে আস্তে আস্তে আমরা প্রবেশ করব। আমার সাথে যারা ছিল, আমার হচ্ছে ফ্রেন্ড, ওনারা পিকনিকে গিয়েছিল, আমিও ওখানে গেছি। তো পিকনিকে গেছি, তো পিকনিকে সবাই আস্তে আস্তে প্রবেশ করতেছে। আমি যেহেতু ভিডিও করতেছি, সেক্ষেত্রে আমি আস্তে ধীরে প্রবেশ করব। এবং হচ্ছে একদম অন্ধকার, এই গুহাটি হচ্ছে একদম অন্ধকার। আপনি দিনের বেলায়, এখন যখন আমি ভিডিওটা করতেছি তখন হচ্ছে দুপুর হয়তো বা 1টা 1:30 বা 2টা বাজবে সর্বোচ্চ। ওই সময়ে বাইরে প্রচুর পরিমাণ রৌদ্র, অথচ ভিতরে কিন্তু একদম অন্ধকার। তো ভিতরে অন্ধকারে এখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে, যা মানে আপনার হচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এরকম পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে ওখানে, প্রচুর পরিমাণ বাতাস। তারপর হচ্ছে বাদুর আছে, ছোটো ছোটো বাদুর আছে। বাদুরগুলো হচ্ছে চামচিকা বা বাদুর, এগুলো হচ্ছে ইয়ার মধ্যে, পাথরের মধ্যে বসে থাকে, পাথরের মধ্যে বসে থাকে। এটা একদম সম্পূর্ণ প্রাকৃতিক, এবং হচ্ছে পাহাড়টা হচ্ছে পাথরের, সম্পূর্ণ পাথরের পাহাড়। এই পাহাড়ের নিচ দিয়ে সুড়ঙ্গটি, পাহাড়ের একদিক দিয়ে করে প্রবেশ করে আরেক দিক দিয়ে মানে বাইর হওয়া যায়, ওইরকম এই পাহাড়টি। আর এই যে সুড়ঙ্গ পথ, এটা হচ্ছে খাগড়াছড়ি আলুটিলার সবচেয়ে বেশি, মানে পর্যটন এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে এটা মনে হয় সবচেয়ে বড় প্রাচীন গুহা, যা একদম প্রাকৃতিক। তো প্রচুর পরিমাণ পর্যটক আসে। এক সময় এটাতে বেশি একটা টিকিটের টাকা বেশি একটা লাগতো না, 5 টাকা দিয়ে আগে প্রবেশ করা যেত। এখন 40 টাকা, শুক্র শনিবার নেয় 50 টাকা করে। তো খাগড়াছড়িতে কীভাবে আসবেন আপনারা, সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে যদি আপনারা আসতে চান, সেই ক্ষেত্রে খাগড়াছড়িতে আপনারা আসবেন। খাগড়াছড়ি আসার আগেই হচ্ছে এটা আলুটিলা সুড়ঙ্গ, আলুটিলা হচ্ছে পর্যটন কেন্দ্র। তো আলুটিলা পর্যটন কেন্দ্রে আপনারা আসবেন, সারা বাংলাদেশ থেকে আপনারা বিভিন্ন পরিবহন পাবেন, পরিবহনে আসতে পারবেন। আর এখানে যেহেতু ট্রেন যোগাযোগ নাই, খাগড়াছড়িতে যেহেতু পাহাড়, প্রচুর পরিমাণ পাহাড়। আমি এখানে আছি এটা হচ্ছে সুড়ঙ্গের যে দিক দিয়ে আমরা বাইর হয়ে আসবো, কারণ এই সাইডটায় হচ্ছে সিঁড়িটা একটু শর্ট আর কি, মানে কয়েকটা সিঁড়ি উঠলে হচ্ছে আপনি উপরে উঠতে পারবেন। আর যেদিক দিয়ে আমরা প্রবেশ করবো, ওই সিঁড়িটা অনেক লম্বা, যেহেতু ওই দিক দিয়ে আপনারা নামবেন না, না নেমে আপনারা এদিক দিয়ে এই যে আমি যে জায়গা থেকে মানে ভিডিওটা করতেছি, এটা হচ্ছে বাইর হওয়ার পথটা আর কি। মানে এদিক দিয়ে আপনারা উঠবেন, দেখতে পাচ্ছেন অনেক গভীর, অনেক বড় পাহাড়ের উপরে উঠে তারপর হচ্ছে আমি ভিডিওটা করতেছি। এই পাহাড়ের নিচ দিয়ে হচ্ছে সুড়ঙ্গ পথটা। তো এখানে আগে আমরা মশাল নিয়ে যেতাম। এক সময় গুজব ছিল যে এখানে নাকি হচ্ছে যে লাইটের চার্জ নাকি থাকে না, মানে যে
চার্জার লাইট বলেন, তারপরে মোবাইলের এগুলোর ওই সময় তো মোবাইল ছিল না, চার্জার লাইট ছিল, চার্জার লাইটগুলো নাকি চার্জ থাকে না, বা ব্যাটারির যে লাইটগুলো ওগুলো নাকি চার্জ থাকে না, বাট ওইরকম কোনো কিছুই না। এগুলো হচ্ছে কুসংস্কার। তো বাট হচ্ছে এই সুড়ঙ্গ পথটির একদম এই যে বাহির হওয়ার যে মুখটা ওটা দেখতে পাচ্ছেন, একজন মানুষ আসতেছে উঠতেছে। তো পর্যটক প্রচুর পরিমাণ পর্যটক আসে এখানে। আগে যদিও বা 5 টাকা টিকিট ছিল, আর এখন হচ্ছে 50 টাকা। আর এমনিতে শুক্র শনিবার ছাড়া 40 টাকা করে নেয়। তো আপনারা আসবেন এটা দেখার জন্য। বিশাল পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের নিচ দিয়েই কিন্তু এই সুড়ঙ্গ পথটি, এবং একদম প্রাচীন এবং প্রাকৃতিক। এটা মানুষের হাতের খোদাই করা না, বা মানুষ এটাকে গর্ত করে যে এরকম করছে, সুড়ঙ্গ করছে, ওইরকম না। তো নিচে পানি আছে, আপনারা হচ্ছে যেহেতু নিচে একটু পানি আছে, এমনিতে সাপ দিচ্ছে এরকম ধরনের কোনো কিছু নাই। চামচিকা আছে কিছু, তারপর হচ্ছে বাদুড়, হালকা পাতলা বাদুড় আছে। বাদুড় মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে থাকে না। বেশি ঠান্ডা পড়লে তখন থাকে না, গরমকাল যখন আসে তখন থাকে, কারণ এটার ভিতরে ঠান্ডা, কিন্তু প্রচুর ঠান্ডা। তো সেই ক্ষেত্রে যেহেতু পাথরের ভিতরে আমাদের হচ্ছে যে আমরা ফিল্টারিং করি পানি, ওরকম হচ্ছে পাথর থেকে কিন্তু আমরা ফিল্টারিং করি। তো এই পাথরের নিচ দিয়ে কিন্তু এটা গেছে। তো পাথর থেকে চুয়ে চুয়ে যে পানিগুলো আসে, ওই পানিগুলো এটা নিচ দিয়ে যায়। এই কারণে জুতো খুলে তারপরে প্রবেশ করতে হয়। অনেকে ভয় পায়, যে মানে অন্ধকার যেহেতু, সেই কারণে ভয় পায়। তো ভয় পাওয়ার কোনো কিছু নেই। এখানে আপনি মোবাইলের লাইট জ্বালিয়ে যেতে পারবেন, বা এমনিতে টর্চ লাইট জ্বালিয়েও যেতে পারবেন। তারপর আগে একসময় মশাল বিক্রয় করতো, এখন মশাল বিক্রয় করে কিনা বলতে পারি না। আপনারা মশাল নিয়েও যাইতে পারেন দেখার জন্য। দেখতে পাচ্ছেন একদম বিশাল পাথরের পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি। তো এখানে কিভাবে যাবেন আপনি খাগড়াছড়ি যেভাবে যাবেন আপনি, খাগড়াছড়ি সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে যদি আপনি গাড়ি পাবেন, পরিবহন গাড়িগুলো পাবেন। আপনি সরাসরি খাগড়াছড়ি চলে যাবেন। খাগড়াছড়ি যেহেতু আলোটিলা আপনি চিনবেন না বা বলতে পারবেন না, তো সেক্ষেত্রে খাগড়াছড়ি চলে যাবেন। খাগড়াছড়ি যাওয়ার পরে ওইখান থেকে আপনি লোকাল গাড়ি পাবেন। আপনার মাহিন্দ্রা নিতে পারবেন, আপনি যদি রিজার্ভ নেন মাহিন্দ্রা নিতে পারেন। তারপর পিকআপ নিতে পারবেন বিভিন্ন যে আমি আলোটিলা পর্যটনে যাব। তো আলোটিলা পর্যটনে গেলে আপনি হচ্ছে